নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলের নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ। আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি। এদিকে সন্ত্রাসে মদত দিয়ে হিন্দু নিধনে নীরব, কিন্তু উল্টে আস্ফালন পাকিস্তানের। ভারত কোনো হামলা চালালে জবাব দেবে পাকিস্তান। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলের নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। ভাবুন তো আমরা কোন রাজ্যে বসবাস করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং আগামী দিনে একটু আশীর্বাদ তো চেতেই পারি আপনাদের কাছে। এবার ভাবুন তো আমরা কোন রাজ্যে বসবাস করছি। কাশ্মীরে কিছুদিন আগে যে একটা দুর্ঘটনা ঘটে গেল, এখানে শাসক নেতারা নাকি বলছে ওটা বিজেপির ষড়যন্ত্র। মেনে নিলাম আপনাদের কথা, কিন্তু মেনে নেওয়ার পরে পাকিস্তান যেহেতু নিজেরা দায় স্বীকার করেছে এবং নিজেরা স্বীকার করেছে যেটা আমাদের মদতে হয়ে গেল, সেখানে দাঁড়িয়ে আপনাদের এই কথাবার্তাগুলো কারণটা কি বলবেন কি? জানি আপনারা বলতে পারবেন না, তাহলে আমি বলে দেব ভিডিওর মধ্যে এই কারণটা কি। চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভিডিওটা দেখতে হবে, বলতে হবে, অনেক কথা শুনতে হবে। শুরু করা যাক ভিডিও। পেহেলগাঁও হামলা বিজেপির পরিকল্পিত, হাস্যকর মন্তব্য করলেন মালদা তৃণমূলের জেলা পরিষদের সদস্য। পাল্টা সরব হয়েছে এবার বিজেপি। বদলা চাইছে ভারত, এর মধ্যেও আজব কথাবার্তা বলে চলেছে তৃণমূল। শুনুন কি বলছেন মালদা জেলা পরিষদের তৃণমূল সদস্য মর্জিনা খাতুন। দেখুন, জঙ্গি হামলার তো আশ্রয়দাতা মদতদাতা তো বিজেপি। যেদিন হামলা হয়েছিল সেদিন কেন কোনো সেনা ছিল না, এটা কিন্তু বিজেপির পরিকল্পিত। ওয়াকফ ইস্যুকে ঘুরিয়ে নেওয়ার জন্য, মুখ ঘুরিয়ে নেওয়ার জন্য এরা এটা করছে। সামনে বিহারের ভোট, কিন্তু বিজেপি নোংরা রাজনীতি করছে। গোটা দেশের মানুষ বুঝতে পেরেছে বিজেপি নোংরা রাজনীতি করছে। আপনার কথাই ঠিক আছে, বিজেপি নোংরা রাজনীতি করছে। প্রশ্ন রেখে যাব যে ওয়াকাফ বিলকে নজর ঘোরানোর জন্য বিজেপিটা করেছে। তাহলে আমিও প্রশ্ন করব যে মালদা মুর্শিদাবাদে এই ওয়াকাফ বিল নিয়ে ঘরে ঢুকে যেখানে বাবা ছেলেকে হত্যা করা হলো, সেখানে আপনার পুলিশ, আপনার প্রশাসন কোথায় ছিল? জবাবটি আছে নেই আপনার কাছে, জানি। কারণ এই সমস্ত ভঙ্গান কথা বলে এই পশ্চিমবাংলার মানুষকে আর বেশি দিনে অন্ধকারে রাখা যাবে না। কারণ আপনাদের এই কথার উত্তর একদিন এই পশ্চিমবাংলার জনগণ দিয়ে দেবে। যেখানে হিন্দুদের প্রতি এত অত্যাচার কেন চুপ করেছিলেন, এটা তো বাংলার মানুষ জানতে চায়। যে সনাতন ধর্মের পরে এই ধরনের অত্যাচার অনাচার হয়েছে, আপনার মদত কিনা সেটাও সনাতন ধর্ম প্রশ্ন রেখে যেতে পারে। যখন আপনি কাশ্মীর ইস্যুকে নিয়ে বললেন বিজেপি করিয়েছে, তাহলে এই পশ্চিমবাংলায় মুর্শিদাবাদে মালদায় যে ঘটনা ঘটিয়েছিলেন, আপনারা কেন বলছে এই কথা? বিজেপি যেখানে করিয়েছে, তাহলে মুর্শিদাবাদে নিশ্চয়ই আপনাদের মদতে হয়েছে কিনা প্রশ্ন তো বাংলার জনগণ রাখতে পারে। কারণ আমরা জানি সেখানে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছিল সেখানে কোনো পুলিশ প্রশাসন দেখা যায়নি। আর এখন বলছেন কাশ্মীরে বিজেপি করেছে। প্রশ্ন রেখে গেলাম বাংলার জনগণের কাছে। চলেন ইনার এই কথার প্রতিবাদটা বিরোধী দল থেকে কেমন আসলো দেখে আসি একবার। কি অদ্ভুত সব যুক্তি! পাক সন্ত্রাসীরা হামলা চালালো, রক্ত ঝরলো নিরীহ পর্যটকদের, আর সবই নাকি পূর্ব পরিকল্পনা বিজেপির। যা শুনে পদ্ম অবশ্য চুপ করে থাকেনি। তৃণমূলের একজন জনপ্রতিনিধি হয়ে কিভাবে এইভাবে দেশ বিরোধী মন্তব্য করে, এবং যেখানে পাকিস্তানের জঙ্গি সংগঠন তার দায় স্বীকার করেছে, পাকিস্তানের সেনাবাহিনী এর সঙ্গে যুক্ত, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তারপরও কেমন করে তৃণমূলের এক জনপ্রতিনিধি এরকম মন্তব্য করে, আমরা এটা আশ্চর্য বোধ করছি। আশ্চর্য বোধ আমারও হচ্ছে। কারণ কি, উনি যখন বলছে বিজেপি ষড়যন্ত্র করে এটা করেছে, তাহলে আমি বাংলার মানুষের কাছে
প্রশ্ন রেখে গেলাম যে মুর্শিদাবাদে যেটা হয়েছিল আর যেটা হয়েছে সেটা কি এখানেও কোনো ষড়যন্ত্র কিনা, তা না হলে পুলিশ প্রশাসন কোথায় ছিল? প্রশ্ন রেখে গেলাম বাংলার জনগণের কাছে। আগামী দিনে হয়তো বাংলার জনগণ নিজের প্রশ্নের উত্তর খুঁজে নেবে, তার জন্য অপেক্ষা হয়তোবা কিছুদিনের। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানি না, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আগামী দিনে নতুন কোনো ভিডিও আনার জন্য একটু আশীর্বাদ করবেন। নমস্কার, টাটা। Madam, when sorry.